হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই প্রস্তুতি চ্যানেল একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কর্মসংস্থান পেপার মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে, যেটি 20 এপ্রিল 2024 এর কর্মসংস্থান পেপার কি বেরিয়ে এসছে সেগুলি আলোচনা করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে রেলে 4000 সাইট কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে। এগুলি হেডিংগুলি দেখে নিব, তারপর বিস্তারিত জেনে নেব এবং সম্পূর্ণ ডিটেলস কোন কোন চাকরি আবেদন চলে রয়েছে সব কিছু ডিসকাশন করব। তোমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, জুড়ে থাকো আমাদের প্রো স্টাডি চ্যানেলের সাথে এবং সাবস্ক্রাইব করো প্রো স্টাডি চ্যানেলটিকে। তার আগে এই ইন্ট্রোটি দেখে নাও। সর্বপ্রথম তোমরা লাইক বাটনে ক্লিক করে ভিডিওটিকে একটি লাইক করবে, তারপর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই বেল আকৃতির যে আইকনটি উঠে আসছে এই বেল আকৃতির আইকনটিতে ক্লিক করলে অল বলে একটি অপশান আসবে। সেই অল অপশানে ক্লিক করার পর তোমাদের বেল আইকনটি এরকম আকৃতি নিয়ে নেবে, তাহলেই বুঝে যাবে তোমাদের বেল নোটিফিকেশন অন হয়ে গেছে। তারপর শেয়ার বাটনটিতে ক্লিক করে ভিডিওটিকে একটি শেয়ার করে দেবে। তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম যত অফিসিয়াল সাইটস আছে সেগুলিতে ক্লিক করে শেয়ার করে দেবে এবং তোমরা নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ফিরে এসেছি কর্মসংস্থান পেপার। তোমরা দেখতে পাচ্ছ এখানে দাম মাত্র 5 টাকা রয়েছে। দাম মাত্র 5 টাকা। তোমরা চাইলে সংগ্রহ করতে পারবে তোমাদের কাছাকাছি খবরের কাগজের দোকান থেকে, অথবা তোমরা যদি পিডিএফ সংগ্রহ করতে চাও, তোমরা যদি পিডিএফ পেতে চাও তো অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে @update UPDATE আপডেট বাংলা BANGLA আপডেট বাংলা 1। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো। এতে জয়েন হয়ে যাবে। তোমরা বিভিন্ন রকম স্টাডি ম্যাটেরিয়াল, WPKP, জেল পুলিশ, সমস্ত রকম PSC ক্লার্কশিপ, মিসেলেনিয়াস সমস্ত রকম তোমরা আপডেট পেয়ে যাবে, PDF সহ নোটস পেয়ে যাবে এবং এই খবরের কাগজগুলিরও PDF তোমরা এই টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। আর যথারীতি জব আপডেটগুলিও তোমরা প্রো স্টাডি চ্যানেলের সাথে সাথে এই টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রেলে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে। রেলে 4660 জন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে, যার অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে 14 মে পর্যন্ত। অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এবং এটির আবেদন চলবে 14 মে পর্যন্ত। তো এখন আমরা আলোচনা করব কোন কোন চাকরি অনলাইন আবেদন চলে রয়েছে সেগুলি আমরা দেখে নেব। তো সর্বপ্রথম হচ্ছে BSF এর ট্রেডম্যান মাধ্যমিক এবং সাথে যদি ITI থাকে তো কিছু পদের জন্য তোমরা আবেদন করার জন্য অগ্রাধিকার পাবে। আর বিনা ITI ওয়ালাও, শুধুমাত্র মাধ্যমিক যারা পাস করে রয়েছে তারাও এখানে কিছু পদের জন্য আবেদনযোগ্য। কিছু পদ আছে যেটি শুধুমাত্র ITI-রা আবেদন করতে পারবে, কিছু পদ আছে যেটিতে মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। শূন্য পদ হচ্ছে 2140টি। শেষ তারিখ উল্লেখ করা হয়নি। ওয়েবসাইটে তোমরা গিয়ে দেখতে পারো। আবেদন করার ওয়েবসাইট হচ্ছে http://recruit.bsf.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে বা বিস্তারিত জানতে পারবে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল ও সাব ইন্সপেক্টর এইচএস পাসরা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। 4660টি ভ্যাকেন্সি রয়েছে। 15 এপ্রিল থেকে 14 মে 2024 পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে, যেটির ফুল নোটিফিকেশন ডিটেলস দেওয়া রয়েছে এই চ্যানেলেই।
আগেই ভিডিও একটি আপলোড করা হয়েছে, চ্যানেলে ওই ভিডিও পড়ে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি সেটি আগেই ডিসকাশন করে নিয়েছি। তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওটির, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর পলিটেকনিক্যালে ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে, মাধ্যমিক পাসরা আবেদনযোগ্য। 15/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in। তারপর নিচের দিকে আমরা চলে যাব। নিচের দিকে আর কি দেওয়া রয়েছে সেটি দেখে নেব। নিচের দিকে রয়েছে আইটিআই কোর্সে ভর্তি চলে রয়েছে, মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। 15/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এয়ারপোর্ট অথরিটিতে তোমরা চাইলে আবেদন করতে পারো। গ্র্যাজুয়েটরা এটিতে আবেদনযোগ্য। 490টি ভ্যাকেন্সি রয়েছে। 1/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে যেটির দ্বারা তোমরা আবেদন করতে পারবে এবং বিস্তারিত জানতে পারবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ai.aero। তারপর পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। 400টি ভ্যাকেন্সি রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.policewb.gov.in। ওয়েবসাইটে গিয়ে তোমরা এর বিস্তারিত জানতে পারবে এবং আবেদন করতে পারবে। এই ব্যাপারেও একটি ভিডিও আলাদা করে বানিয়ে দেওয়া রয়েছে সম্পূর্ণ ডিটেল আকারে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবে। আমি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা তোমরা এই চ্যানেলের হোম পেজে গিয়েও পেয়ে যাবে সেই ভিডিওটি, তোমরা চাইলে দেখে নিতে পারবে এর ডিটেল। নোটিফিকেশন অফিসিয়ালি তো কোনো নোটিফিকেশন আসেনি, ফুল নোটিফিকেশন, শর্ট নোটিফিকেশন বর্তমানে এসছে, তো সেই নিয়ে কিছু আলোচনা করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারবে। ফুল নোটিফিকেশন আসলে একটি আলাদা করে ভিডিও আরও বানিয়ে দেবো। তারপরে নিচের দিকে গেলে দেখতে পাবো কলেজে লাইব্রেরিয়ান নেওয়া হচ্ছে। যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট। যদি তোমাদের পিজি করা থেকে থাকে তো অবশ্যই তোমরা আবেদন করবে। 20/4/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। 20/4/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbcs.co.online.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর কলকাতা পুর নিগমে স্যানিটারি ইন্সপেক্টর নেওয়া আছে, লিখতে ও পড়তে জানলেই তোমরা আবেদন করতে পারবে। তারপর 19টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল। অফিস তোমরা অনলাইন আবেদন করতে পারবে 19/4/2024 অবধি। তারপর www.mscwb.org.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনের সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং আবেদনটি করতে পারবে। তো এই আবেদনগুলি নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এর সমাধান ভিডিও বানিয়ে দেবো, তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দেবো। যদি তোমাদের কোনোটা আবেদন নিয়ে সমস্যা থাকে এবং কোনোটা ডিটেলস কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্টে বলবে কোন পোস্টের জন্য আবেদন করছো, কোন ফর্ম ফিল আপটি তোমরা করছো, সেই ফর্ম ফিল আপের ভিডিও আমি এক্সট্রাভাবে বানিয়ে দেব, অথবা তোমাদের সমাধান রিলেটেড কমেন্ট আমি করে দেব। তারপর স্টিল অথরিটিতে সার্ভেয়র ও টেকনিশিয়ান নিয়োগ, আইটিআই ডিপ্লোমা থাকলে তোমরা আবেদন করতে পারবে। 81টি ভ্যাকেন্সি রয়েছে। 16 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.sail.co.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর নার্সিং, এএনএম, জিএনএম কোর্সে ভর্তি চলে রয়েছে, এরও ডিটেল ভিডিও একটি বানিয়ে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো এই চ্যানেলের হোম পেজে গিয়ে, অথবা তোমাদের এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদনটি করতে পারবে।
তারপর এখানে 22/4/2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে এটিতে। তো এই লাস্ট ডেট অবধি তোমরা অপেক্ষা করবে না, তার আগেই আবেদন করে নেবে, কারণ সার্ভার রিলেটেড প্রবলেম অনেক হচ্ছে, সব ফর্ম ফিল আপে সার্ভার রিলেটেড প্রবলেম হচ্ছে, তাই অবশ্যই তাড়াতাড়ি আবেদনটি করে ফেলবে তোমরা। এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নেব। এর অফিসিয়াল ওয়েবসাইটটি হয়ে যাচ্ছে www.wbjeeb.in। তারপর DSSB তে অ্যাসিস্ট্যান্ট স্টেনো ক্লার্ক অফিসার নিয়োগ চলছে। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েট এই তিনটি মধ্যে যে কোনো একটি থেকে থাকলে তোমরা এই পদগুলির জন্য আবেদনযোগ্য, কারণ বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা রয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে 17/4/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। তো ডেট একদমই নেই, কাছে গেছে। তারপর এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে http://d/sbonline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। এর পরবর্তীতে দেওয়া রয়েছে কেন্দ্রীয় সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। ডিপ্লোমা ও ডিগ্রি থেকে থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। পোস্ট রয়েছে 968টি। তারপর 18/4/2024 অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এটিরও সময় প্রায় কাছে গেছে। তারপর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে http://ssc.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে আবেদনটি করতে পারবে। তারপর নিচের দিকে আরও দেখে নেব কি কি রয়েছে। হ্যাঁ, এখানে দেখতে পারো এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসিয়াল নিয়োগ। যোগ্যতা হচ্ছে এইচএস পাস থাকলে তোমরা আবেদন করতে পারো। আবেদনের শেষ তারিখ 1/5/2024। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssconline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর এখানে রয়েছে নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক এইচএস পাস থাকলে মাধ্যমিক অথবা এইচএস পাস থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। পদ সংখ্যা হচ্ছে 1376টি, মানে 1376টি। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/4/2024। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.navodaya.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর এখানে আরও রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক ও আইটিআই থাকলে তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক অথবা আইটিআই থাকলে তোমরা আবেদন করতে পারবে। পদ সংখ্যা হচ্ছে 492টি। 18/4/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.apprenticehelpindia.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর DRDO-তে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। আইটিআই থাকলে তোমরা আবেদন করতে পারবে। 60টি ভ্যাকেন্সি রয়েছে। 18/4/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://drdo.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস থাকলে অথবা আইটিআই থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। পদ সংখ্যা হচ্ছে 1113টি, মানে 1113টি। আবেদনের শেষ তারিখ হচ্ছে 1/5/2024। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://apprenticehelpindia.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে।
তারপর আমরা দেখে নেব কোন কোন পরীক্ষার তারিখ বর্তমানে ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলিতে এবং রাজ্য সরকারের পরীক্ষাগুলিতে কোন কোন পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তো সর্বপ্রথম আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের আরআরবি 13 প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তারিখগুলি হচ্ছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। এই তারিখগুলিতে তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে। বিভিন্ন তারিখে বিভিন্ন শিফটে তোমাদের হবে পরীক্ষাগুলি। সবার একই শিফটে এবং একই তারিখে হবে না, কারণ আবেদন সংখ্যা খুবই বেশি রয়েছে, তাই তোমাদের ডেট আলাদা আলাদা করে এবং শিফট আলাদা করে পরীক্ষা নেওয়া হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, এর বিস্তারিত যদি জানতে চাও, এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা বিস্তারিত জানতে পাবে। তারপর আইবিপিএস গ্রামীণ ব্যাংকে অফিসার স্কেল 2 এবং 3 আরআরবি 13 পরীক্ষার হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। তারপর নিচের দিকে আমরা গেলে জানতে পাবো আরো পরীক্ষার কিছু তারিখ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হতে যাচ্ছে তোমাদের 14 জুলাই, যেটির আবেদন এখনো পর্যন্ত চলে রয়েছে। তোমরা যারা আবেদন করেনি অবশ্যই করে নেবে। 21 কি 22 তারিখ আছে সম্ভবত লাস্ট ডেট, একটু আগে আলোচনা করা হলো, তোমরা চাইলে দেখে নিবে এই ভিডিওটি ব্যাক করে। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbjeb.in। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির WBJE এন্ট্রান্স পরীক্ষা 28 এপ্রিল। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbjeb.in। ইউপিএসসি এর সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। তারপর ইউপিএসসি এর ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে upsc.gov.in। তারপর এখানে রয়েছে সিটেট এর পরীক্ষা 7 জুলাই। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ctet.nic.in। তারপর এসএসসি এর জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা 4 ও 6 জুন হতে যাচ্ছে তোমাদের। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ssc.nic.in। তারপর পিএসসি এর ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে হতে যাচ্ছে, ডেট ডিক্লেয়ার করা হয়নি, সম্ভবত আগস্টেই হয়ে যাবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। তারপর তোমাদের রয়েছে পিএসসি পিএসসির মাধ্যমে মিসলেনিয়াস সার্ভিস এর পরীক্ষা 2023। এর পরীক্ষার তারিখ হচ্ছে 28 জুলাই। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। তারপর এসএসসি ফেজ 12 পরীক্ষা 24 এবং 26 জুন, 24 থেকে 26 জুন অবধি তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে বিশেষ কয়েকটি শিফটে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। তো এখন কিছু খুচরো চাকরির খবরগুলিও জেনে নেব। চাকরির খবর এবং কোন ডিগ্রি কোর্সে ভর্তি চলে রয়েছে, অথবা খুচরো চাকরির খবরগুলিও জেনে নেব। তো সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ স্কুল সার্ভিসের ডিগ্রি কোর্স
তোমরা দেখতে পাচ্ছ ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই। MA কোর্সে 50% নম্বর আছে, বিএড আছে। তারপর রয়েছে কোন ক্লাসে পড়ানোর জন্য দরখাস্ত করতে পারবো। তো এইগুলি কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। তো ওটা একটি আলাদা টপিকে চলে গেছিলাম, ফিরে এসেছি আমাদের সেই টপিকটিতে। তো খুচরো চাকরির খবর যেটি প্রকাশিত হয়েছে কর্মসংস্থান পেপারে। শিক্ষক শিক্ষিকা নিয়োগ, টিচার চাই। ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 11 এবং 12 কম্পিউটারের জন্য 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জাভা, সি অথবা C++ পাইথন জানা টিচারের প্রয়োজন। মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে MCA, MTech, ME or MSc। তারপর আরো রয়েছে ইন অ্যাপ্লাইড মেকানিস্ট ইন রবীন্দ্রপথ ভবন @yahoo.co.in। এই ইমেলে বা এই ইয়াহুর ইমেলে তোমরা আবেদনপত্র পাঠাবে, মানে বায়োডাটা নিজেদের পাঠিয়ে দিতে পারো আবেদন করতে চাইলে। তারপর রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কর্মখালী। এখানে কর্মখালীর হেডিং করা রয়েছে প্রাইভেট ব্যাংকে স্থায়ী জব। যারা করতে চাও অবশ্যই এই নিউজটি দেখে নেবে। এজ হচ্ছে 18 থেকে 35 বছর। HS অ্যান্ড গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপর স্যালারি, HS অথবা গ্র্যাজুয়েট থাকলে যে কোনো একটি থাকলে তোমরা আবেদন করতে পারবে। স্যালারি হচ্ছে 14,000 থেকে 27,000। নিজ এলাকায় তোমাদের পোস্টিং হবে হাওড়া হুগলির কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, হাওড়া হুগলির কন্ট্যাক্ট নম্বর এটি। তারপরে এটি কলকাতার কন্ট্যাক্ট নম্বর, বনগাঁ দমদম এর কন্ট্যাক্ট নম্বর এটি। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো এটির ফোন কলের মাধ্যমে। তোমরা তো জানোই এটি জেলাভিত্তিক অনুযায়ী কন্ট্রাক্টের অধীনে বিদ্যুৎ দপ্তরে মিটার রিডিং ও ব্যাংক অফিসে কর্মী নিয়োগ। বেতন হচ্ছে 18,200 থেকে 26,700। মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এই আপডেটটি এর আগেও দিয়েছি আমি। তারপর এখানে রয়েছে ভেরিফিকেশন এর মাধ্যমে 5 দিনের স্পট জয়েনিং। পশ্চিমবঙ্গের 21টি জেলায় ব্যাংক ডিএসএতে মেল এবং ফিমেল কর্মী নিয়োগ চলছে। যোগ্যতা হচ্ছে 8ম থেকে স্নাতক অবধি। তোমাদের যে কোনো একটি যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। 8ম থেকে স্নাতক অবধি যে কোনো যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। ব্যাংক অফিস, ডাটা এন্ট্রি, জুনিয়র ম্যানেজার, সিকিউরিটি গার্ড এগুলির জন্য তোমরা আবেদন করতে পারবে। বেতন থাকছে তোমাদের 18,200 থেকে 42,000 টাকা পর্যন্ত। যোগাযোগ করতে হবে, এই কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। তারপর এখানে আরেকটি চাকরির খবরের বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। জেলা ভিত্তিক কাজ হচ্ছে ব্যাংক, ডিএসএ ও এয়ারপোর্ট এ কন্ট্রাক্টের অধীনে সমস্ত জেলায় যোগ্যতা অনুযায়ী মেল ফিমেল নিয়োগ চলছে। বেতন হচ্ছে 17,000 থেকে 38,000 পর্যন্ত। সাথে থাকছে তোমাদের PF, ESI, বোনাস সহ থাকা খাওয়া ফ্রি। মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তারপর আরও দেওয়া রয়েছে প্রাইভেট ব্যাংকে স্থায়ী জব। EWKLNC কল 5209। পূর্ব বাংলার বিভিন্ন জেলার কর্মীদের যোগ্যতা অনুযায়ী ব্যাংক অফিস সহ অন্যান্য পদের ও বিভিন্ন স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। জেলাভিত্তিক নিয়োগ করানো হচ্ছে। মাধ্যমিক থেকে স্নাতক পাস অবধি যে কোনো ক্যান্ডিডেট থাকতে পারে। মাধ্যমিক থাকতে পারে,
এইচএস পাস থাকতে পারে অথবা স্নাতক পাস থাকলেও চলবে। তোমরা আবেদন করতে পারবে, সবাই আবেদনযোগ্য। স্যালারি 18,320 টাকা থেকে শুরু, এর প্লাসই হবে, মাইনাস হবে না। তারপর ক্যান্টিন সহ ছুটি, বোনাস, ইএসআই, পিএফ, অন্যান্য সুবিধাও রয়েছে। মোবাইল নম্বর দেওয়া রয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। তারপরে এখানে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ WBSEDCL এ কন্ট্রাক্টের অধীনে জেলাভিত্তিক বিভিন্ন পদে অফিসিয়াল কাজের জন্য কর্মী চাই। বেতন হচ্ছে 16,357 থেকে শুরু, 35,247 প্লাস পিএফ প্লাস ইএসআই প্লাস ওটি দেওয়া হবে। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। তো এই ছিল কিছু চাকরির বিস্তারিত আপডেট। এবার আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ এর প্র্যাকটিস সেট। পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট বিভিন্ন গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে এই প্র্যাকটিস সেটে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে হরপ্পা সভ্যতার কোন কোন স্থানে মানুষের সঙ্গে কুকুর এর কবরের নির্দেশন পাওয়া গেছে। এ নম্বর অপশানে রয়েছে রোপার, বি নম্বর অপশানে রয়েছে লোথাল, সি নম্বর অপশানে রয়েছে রংপুর এবং ডি নম্বরের অপশান রয়েছে কালীবঙ্গান। তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে কিন্তু। তারপর এখানে রয়েছে ঋগ্বেদ এর কোন মণ্ডলে সমর নামে এক ধরনের পানীয় উল্লেখ আছে। এক ধরনের পানীয়ের উল্লেখ আছে। অপশান হচ্ছে এ নম্বর অপশান রয়েছে তৃতীয় মণ্ডলে, বি নম্বর অপশান রয়েছে দশম মণ্ডলে, সি নম্বর অপশান রয়েছে নবম মণ্ডলে এবং ডি নম্বর অপশান রয়েছে সপ্তম মণ্ডলে। তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর রয়েছে সাতবাহন। সাতবাহনদের মুদ্রার নাম কি। এ হচ্ছে কৃষ্ণল, বি হচ্ছে কাংসু, সি হচ্ছে পটিন এবং ডি হচ্ছে দিনার। তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে রয়েছে এখানে সুলতান মাহমুদ কততম আক্রমণের সময় সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন। এ নম্বর অপশানে রয়েছে 10, বি নম্বর অপশানে রয়েছে 16, সি নম্বর অপশানে রয়েছে 17 এবং ডি নম্বর অপশানে রয়েছে 5। তো অবশ্যই তোমরা এইগুলির সঠিক উত্তর কমেন্ট করে জানাবে। তোমাদের এগুলি হোমওয়ার্ক থাকলো, যে বেশি করে উত্তরগুলি দেবে তার আমি নাম কমেন্ট করবে তোমরা, তার আমি নাম এর পরবর্তী যে কর্মসংস্থান রিলেটেড ভিডিওটি আসবে সেটিতে আমি নেব ভিডিওতে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তরগুলি। তারপর এখানে রয়েছে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন। এ নম্বর ওয়েলেসলি, বি নম্বর কর্নওয়ালিস, সি নম্বর ওয়ারেন হেস্টিংস এবং ডি নম্বর লর্ড হেস্টিংস। সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তারপর কে চাহল গানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন। অপশন হচ্ছে ইলতুৎমিশ, বি নম্বর অপশন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, সি নম্বর অপশন রয়েছে শের শাহ এবং ডি নম্বর অপশন রয়েছে সুলতানা রাজিয়া। তারপর সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তারপর এখানে রয়েছে কাছা নাগা বিদ্রোহের নেতা কে ছিলেন। অপশন হচ্ছে এ নম্বর শম্ভুদান, বি নম্বর হচ্ছে বিরসা মুন্ডা, সি নম্বর অপশন হচ্ছে তিরোট সিং এবং ডি নম্বর অপশন রয়েছে বিজয় পাঠক। সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। যে বেশি সঠিক উত্তর দেবে, যে বেশি পরিমাণে সঠিক উত্তর দেবে তার নাম আমি কমেন্টে জানাবো। তারপর এখানে রয়েছে জাতীয় কংগ্রেস এর ফয়েজপুর অধিবেশনে 1937 সালে যেটি হয়েছিল কে সভাপতিত্ব করেছিলেন। এ নম্বর অপশন রয়েছে জওহরলাল নেহরু, বি নম্বর অপশন রয়েছে
রাজেন্দ্র প্রসাদ, সি নম্বর অপশানে রয়েছে নেলি সেনগুপ্তা এবং ডি নম্বর অপশানে রয়েছে যমুনালাল বাজাজ। তো সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তারপর রয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কোন তপশিল এর অন্তর্ভুক্ত? এ অষ্টম, বি চতুর্থ, সি নবম এবং ডি সপ্তম। সঠিক উত্তর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর এখানে 10 নম্বরে রয়েছে নিচের কোন ভাষাটি 92তম সংবিধানের মাধ্যমে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হয়নি? তোমরা ধ্যান রাখবে, এখানে হয়নি বলা হয়েছে, হয় বলা হয়নি, হয়নি বলা হয়েছে। তোমরা এটিতে ধ্যান রাখবে কিন্তু। এ নম্বর অপশান রয়েছে ডগরি, বি নম্বর অপশানে রয়েছে সান্তার, সি নম্বর অপশানে রয়েছে কঙ্কনি এবং ডি নম্বর অপশানে রয়েছে বড়ো। সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তারপর এখানে রয়েছে ভাষাগত সংখ্যালঘু গোষ্ঠীর শিশুদের তাদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদান করার কথা সংবিধানের কত নং ধারায় বর্ণিত আছে? অপশান রয়েছে এ নম্বর অপশান রয়েছে 350-এর এ, বি নম্বর অপশান রয়েছে 351 নং ধারায়, সি নম্বর অপশান রয়েছে 335 নং, ডি নম্বর অপশান রয়েছে 338 নং। সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর এখানে রয়েছে লোকসভায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য মোট কতগুলি আসন সংরক্ষিত আছে? এ নম্বর অপশান রয়েছে 84টি, বি নম্বর অপশান রয়েছে 47টি, সি নম্বর অপশান রয়েছে 131টি এবং ডি নম্বর অপশান রয়েছে 43টি। তোমরা সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর সম পরিমাণ মেঘাচ্ছন্নতা যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দিয়ে যোগ করা হয় তাকে কি বলে? এ নম্বর অপশান রয়েছে আইসোনেফ, বি নম্বর অপশান রয়েছে আইসোহেল, সি নম্বর অপশান রয়েছে আইসোহাইট এবং ডি নম্বর অপশান রয়েছে আইসোথিয়ার। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানাবে। তারপর এখানে রয়েছে জিরো উপত্যকা কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? এ সিকিম, বি জম্মু কাশ্মীর এবং সি হিমাচল প্রদেশ আর ডি হচ্ছে অরুণাচল প্রদেশ। তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর রয়েছে পিন্ডার ও অলকনন্দা কোথায় মিলিত হয়েছে? উত্তর অপশানগুলি হচ্ছে দেবপ্রয়াগ, বি নম্বর অপশান রয়েছে রুদ্রপ্রয়াগ, সি নম্বর অপশান রয়েছে বিষ্ণুপ্রয়াগ এবং ডি নম্বর অপশান রয়েছে কর্ণপ্রয়াগ। তারপর নিচের দিকে আমরা চলে যাব। নিচের দিকে দেওয়া রয়েছে রকি পর্বত কোন মহাদেশে অবস্থিত? এ উত্তর আমেরিকা, বি দক্ষিণ আমেরিকা, সি ইউরোপ এবং ডি আফ্রিকা। তো তোমরা সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবে। এর পরবর্তীতে রয়েছে তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? এ আত্রেই, বি দ্বারকা, সি ময়ূরাক্ষী এবং ডি মহানন্দা। সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর SIDBI কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান হচ্ছে এ নম্বরে রয়েছে 1955, বি নম্বরে রয়েছে 1949, সি নম্বরে রয়েছে 1982 এবং ডি নম্বর অপশানে রয়েছে 1990। তারপর নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো WPI মানে হোলসেল প্রাইস ইন্ডেক্স পরিমাপের ক্ষেত্রে কোন সালকে বেস্ট ইয়ার হিসেবে ধরা হয়? এ নম্বর অপশান রয়েছে 2015 থেকে 16, বি নম্বর অপশান রয়েছে 2011 থেকে 12, সি নম্বর অপশান রয়েছে 2012 থেকে 13 এবং ডি নম্বর অপশান রয়েছে 2001 থেকে 2002। এই সব কোশ্চেনগুলির আমি অ্যান্সার কি এর পরবর্তী ভিডিও যখন কর্মসংস্থানের ভিডিও দিব সেই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে এবং কে বিজয়ী হয়েছে তারও আমি নাম ঘোষণা করে দেব ভিডিওতে, ভিডিও চলাকালীন। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনে এর উৎস কি? এ নম্বর অপশন রয়েছে জল, বি নম্বর অপশন রয়েছে কার্বন ডাইঅক্সাইড, সি নম্বর অপশন রয়েছে সূর্যালোক এবং ডি নম্বর অপশন রয়েছে ক্লোরোফিল। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে
aqua regiaতে নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুপাত কত? এ নম্বর অপশন রয়েছে 1:2, বি নম্বর অপশন রয়েছে 2:3, সি নম্বর অপশন রয়েছে 1:3 এবং ডি নম্বর অপশন রয়েছে 3:1। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর এখানে রয়েছে ভিনিগার হলো অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং ডি নম্বর অপশন রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তারপর এখানে রয়েছে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? এ নম্বর অপশন রয়েছে 3.6 জুল, বি নম্বর অপশন রয়েছে 3.6 গুণ 10 এর পাওয়ার 6 জুল, সি নম্বর অপশন রয়েছে 6.63 ইন্টু 10 এর পাওয়ার 11 জুল এবং ডি নম্বর অপশন রয়েছে 4.2 জুল। সঠিক উত্তরটি কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে কিন্তু। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচের কোন ভিটামিনের সঙ্গে ক্যালসিয়ামের প্রত্যক্ষ সম্পর্ক আছে? এ নম্বর অপশন রয়েছে ভিটামিন কে, বি নম্বর অপশন রয়েছে ভিটামিন সি, সি নম্বর অপশন রয়েছে ভিটামিন B12 এবং ডি নম্বর অপশন রয়েছে ভিটামিন ডি। সঠিক উত্তরটি কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা। তারপর এখানে রয়েছে ফিজির রাজধানীর নাম কি? এ নম্বর অপশন রয়েছে সুবা, বি নম্বর অপশন রয়েছে কিংস্টন, সি নম্বর অপশন রয়েছে নিকোসিয়া এবং ডি নম্বর অপশন রয়েছে বেলগার্ড। সঠিক উত্তরটি কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর এস বালাচন্দ্র কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এ নম্বর অপশন রয়েছে সেতার, বি নম্বর অপশন রয়েছে বাঁশি, সি নম্বর অপশন রয়েছে সরোদ এবং ডি নম্বর অপশন রয়েছে বীণা। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর এখানে শীতল দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? এ নম্বর অপশন রয়েছে জ্যাভলিন, বি নম্বর অপশন রয়েছে হ্যামার থ্রোয়ার এবং সি নম্বর অপশন রয়েছে তীরন্দাজ আর ডি নম্বর অপশন রয়েছে ভলিবল। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এ নম্বর হচ্ছে হকি, বি নম্বর হচ্ছে ক্রিকেট, সি নম্বর হচ্ছে ফুটবল, ডি নম্বর হচ্ছে টেবিল টেনিস। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় বাঙালি মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান কোন লেখিকা? অপশনগুলি দেখে নেব। অপশনগুলি হয়ে যাচ্ছে তোমাদের এ নম্বর অপশন রয়েছে আশাপূর্ণা দেবী, বি নম্বর অপশন রয়েছে অরুন্ধতী রায়, সি নম্বর অপশনের মহাশ্বেতা দেবী এবং ডি নম্বর অপশনে রয়েছে ললিতা মুখোপাধ্যায়। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তারপর এখানে দ্য ইন্ডিয়া অফ ডেমোক্রেসি বইটি কার লেখা? এ রঘুরাম রাজন, বি শশী থরুর, সি শ্যাম পিত্রদা এবং ডি এস জয়শঙ্কর। সঠিক উত্তরটি কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে রয়েছে এখানে বন বিবি উৎসব নিচের কোথায় পালন করা হয়? এ নম্বর অপশন রয়েছে জঙ্গলমহল, বি নম্বর হচ্ছে ডুয়ার্স, সি নম্বর অপশনে রয়েছে সুন্দরবন এবং ডি নম্বর অপশনে রয়েছে বেথুয়া ডোহরি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ব্র্যান্ডন ফ্রেজার নিচের কোন চলচ্চিত্রের প্রধান অভিনেতা? এই নম্বর অপশন রয়েছে এভরিথিংস এভরিওয়্যার এভরি অল অ্যাট ওয়ান্স, বি নম্বর অপশন রয়েছে দ্য হোয়েল, সি নম্বর অপশন রয়েছে দ্য এলিফ্যান্ট হুইসপার এবং ডি নম্বর অপশন রয়েছে অ্যান আইরিশ গুড বাই। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর এখানে রয়েছে এবছর আই লিগ চ্যাম্পিয়ন হলো কোন দল? এ শিলং লাজং, বি ইস্ট বেঙ্গল, সি মোহনবাগান এবং ডি মহামেডান স্পোর্টিং ক্লাব। সঠিক উত্তরটি কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। তারপর এখানে বলা হয়েছে এনআইএ কত সালে গঠন করা হয়? এ নম্বর অপশন রয়েছে 2005, বি নম্বর অপশন রয়েছে 2006, সি নম্বর অপশন রয়েছে 2008 এবং ডি নম্বর অপশন রয়েছে 1949। সঠিক উত্তরটি কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। তারপর এখানে রয়েছে সম্প্রতি মহিলা মহাকাশচারী হিসেবে মহাকাশ থেকে ফিরে এলেন মারিনা ভেসিলেভস্কায়া। তিনি কোন দেশের বাসিন্দা? এ রাশিয়া, বি ইউক্রেন, সি বেলারুস এবং ডি মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে।
তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 2023 সালে রবি কর্ণন রমন ম্যাগসাইসাই পুরস্কার এর ভূষিত হলেন কোন পেশায় অসামান্য অবদানে এর জন্য? এ রাজনীতি, বি চিকিৎসা, সি জনসেবা এবং ডি সাংবাদিকতা। সঠিক উত্তরটি কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। তারপর এখানে রয়েছে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন? এ সুনীল আরোরা, বি সুশীল চন্দ্র, সি রাজীব কুমার এবং ডি সুখবীর সিং সাধু। সঠিক উত্তরটি কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। তারপর এখানে রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কত সালে গঠন করা হয়? এ 1951, বি 1948, সি 1940 এবং ডি 1937 সালে। সঠিক উত্তরটি কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। তারপর এখানে রয়েছে বকুল কথা কাব্যটির রচয়িতাকে? এ আশাপূর্ণা দেবী, বি মহাশ্বেতা দেবী, সি সুচিত্রা ভট্টাচার্য এবং ডি বিমল মিত্র। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর এখানে রয়েছে পরিবেশ সংরক্ষণ আইন কত সালে গঠন করা হয়? এ নম্বর অপশানে রয়েছে 1980, বি নম্বর অপশানে 1982, সি নম্বর অপশানে রয়েছে 1984 এবং ডি নম্বর অপশানে রয়েছে 1986। সঠিক উত্তরটি কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই ছিল আজকের কিছু প্রশ্ন উত্তর। তোমরা চাইলে কমেন্ট করে জানাবে তোমাদের নামটি এই ভিডিওর পরবর্তী কর্মসংস্থান ভিডিওতে নেওয়া হবে এবং উইনার ঘোষণা করা হবে। উইনারদের কী পুরস্কার দেওয়া হবে সেটি এর পরবর্তী ভিডিওতেই আলোচনা করব, এখন অ্যাডভান্স বলে রাখছি না। তোমরা চাইলে কমেন্ট করতে পারো, এতে তোমাদেরই সুবিধা, তোমাদেরই লাভ। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অতি 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 ধন্যবাদ এবং তোমরা ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, কিন্তু এটি কখনো ভুলবে না। কীরকম ভিডিও তোমাদের প্রয়োজনীয় ভিডিও তোমাদের দেওয়া হবে এই চ্যানেলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। স্টাডি মেটেরিয়ালগুলি পেয়ে যাবে এই ভিডিওতেই। তোমরা এক কাজ করবে, তোমরা এই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। টেলিগ্রামের চ্যানেলের নাম আমি লিখে দিচ্ছি @updateuPDATE আপডেট বাংলা BANGLA আপডেট বাংলা 1 আপডেট বাংলা 1 এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে, এই ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে রাখবো। অবশ্যই তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আপডেট বাংলা 1 নামে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, তাহলেই তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এবং এই প্রো স্টাডি চ্যানেলের মাধ্যমেও। তোমরা প্রো স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা তো জানোই চ্যানেলটির নাম হচ্ছে প্রো স্টাডি, PRO স্টাডি STUDY প্রো স্টাডি। অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশন অন করে রাখবে, ভিডিওগুলিকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, কিন্তু কিছু না কিছু করবে অবশ্যই। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওগুলি দেখতে থাকো। ধন্যবাদ।